আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। আপনারা দেখছেন লা তাহজান, আলোকিত হৃদয়ে হিদায়াতের বার্তা। আজকের আলোচ্য বিষয়, কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনি কি কখনো এই প্রশ্নটা করেছেন নিজেকে, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? একটু কষ্ট হলেই, একটু বিপদ এলেই আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ি। মনে হয় আল্লাহ হয়তো আমার উপর রাগান্বিত। আমি এত কিছু করলাম, তারপরও কেন আমার সাথে এমন হচ্ছে? আসলে আমরা অনেক সময় বুঝি না আল্লাহর ভালোবাসা ঠিক কেমন। মানুষের ভালোবাসার মতো নয়, আল্লাহর ভালোবাসা অনেক গভীর, অনেক আলাদা। আজকে আপনি জানতে চলেছেন কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আসুন গভীর মনোযোগে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। এটাই প্রথম চিহ্ন। আপনি যদি গুনাহ করে থাকেন কিন্তু আপনার অন্তরে অনুশোচনা জাগে, আপনি যদি তাওবা করতে চান, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কারণ তাওবার তৌফিক তিনি সবাইকে দেন না। যাকে তিনি ভালোবাসেন তাকেই তাওবার রাস্তা দেখান। এই ভালোবাসা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। কখনো আপনি রাতের গভীরে একা বসেছিলেন, কোনো দিক থেকে সমাধান পাচ্ছিলেন না, তখন হঠাৎ আপনার মনে হলো, চলো 2 রাকাত নামাজ পড়ে দেই, আল্লাহর কাছে কাঁদি। এই চিন্তাটা কি নিজের থেকে এলো? না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ। যদি আপনি রাতের অন্ধকারে সেজদায় যান, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। তিনি আপনাকে ভালোবাসেন, তাই আপনাকে এই অনুভব দিচ্ছেন। কিন্তু আমরা তো অনেক সময় নামাজও ঠিকমতো পড়ি না, অনেক ভুল করি। তারপরেও কি আল্লাহ ভালোবাসেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দা আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যান। যদি সে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে যান। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস কি শুধুই সুন্দর কথা? না, এটা আপনার জন্য বাস্তব বার্তা। আপনি যতই দূরে থাকুন, যত গুনাহি করে থাকুন, আপনি যদি একবার ফিরে আসতে চান, আল্লাহ আপনাকে দ্বিগুণ উদারতায় ফিরিয়ে নেন। কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন কি? আল্লাহ আপনাকে ইসলাম দিয়েছেন। আপনি একজন মুসলিম। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারেন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না। তারা জানেই না কাকে ডাকবে, কোথায় ফিরে যাবে। কিন্তু আপনি জানেন আপনার প্রভু একজন, যার নাম আল্লাহ। আপনি জানেন কষ্টে পড়লে কার দরজায় যেতে হয়। এই জ্ঞান, এই আলো, এই হিদায়াত, এটা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দেন। আল্লাহ আপনাকে কিভাবে পরিচালনা করছেন কখনো কি ভেবেছেন? কখনো আপনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যেখানে আপনি আগে ভাবেননি যাবেন। কখনো হয়তো এমন কিছু থেকে বেঁচে গেছেন যা খুব ভয়াবহ ছিল। হয়তো কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি অনেক দ্বিধায় ছিলেন, কিন্তু পরে বুঝেছেন আলহামদুলিল্লাহ, এই সিদ্ধান্তটাই আমার জন্য সবচেয়ে ভালো হয়েছে। এগুলো কাকতালীয় না। আল্লাহ আপনাকে এমনভাবে পরিচালনা করেন যেন আপনি সঠিক পথেই থাকেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ হিদায়াত দেন। তাকে এমন কিছু দেন যেটা অন্য কেউ বুঝতেও পারে না। অনেকে ভাবে, আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমার জীবনে এত কষ্ট আসতো না। এই চিন্তাটা ভুল। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েছেন নবীরা, তারপর ধারাবাহিকভাবে যারা তাদের পথে চলে। তিরমিজি। আল্লাহ কি নবী রাসূলদের ভালোবাসতেন না? তাদের জীবনে কি কষ্ট ছিল না? ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। আয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে ছিল কঠিন রোগ। মুসা আলাইহি ওয়াসাল্লামকে একা ফেরাউনের মতো অত্যাচারের সামনে যেতে হয়েছিল। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো তাঁর জীবনের প্রতিটি ধাপে কষ্ট পেয়েছেন। তবুও তারা কখনো অভিযোগ করেননি, কারণ তারা জানতেন
এই কষ্ট প্রমাণ করে আল্লাহ আমাদের নিয়ে পরিকল্পনা করছেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি গড়ে তোলেন। আপনি কি কখনো কান্না করেছেন কিন্তু কাউকে বলেননি? চোখের পানি কাউকে দেখাননি? জেনে রাখুন, আপনার অশ্রু গুণে রাখেন আল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে সে জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে। তিরমিজি। আপনি যদি গোপনে কান্না করেন, নিঃশব্দে দোয়া করেন, তাহলে আপনি সেই মানুষের মধ্যে পড়ে যান যাদের আল্লাহ ভালোবাসেন। কারণ আপনি তাকে ভয় করেন, আপনি তার কাছে ফিরে যেতে চান। আল্লাহর ভালোবাসার আরেকটি বড় নিদর্শন হলো আপনাকে তিনি বারবার সুযোগ দেন। আপনি গুনাহ করেন, আবার ফিরে আসার পথ খোলা রাখেন। আপনি নামাজ পরিত্যাগ করেন, আবার তৌফিক দেন উঠে দাঁড়ানোর। আপনি কুরআন থেকে দূরে যান, আবার হঠাৎ একদিন মন চায় একটু তেলাওয়াত করি। এই অনুভব, এই চিন্তা সবই আল্লাহর পক্ষ থেকে এক একটি চিহ্ন যে তিনি আপনাকে ছাড়েননি। তিনি এখনও আপনার হৃদয়ে নরম জায়গা রেখেছেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। কখনো এমন হয়েছে আপনি একটা গুনাহ করতে গিয়েছিলেন কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি? হয়তো মোবাইলে একটা খারাপ জিনিস দেখতে গিয়েছিলেন কিন্তু নেট চলে গেছে। হয়তো কারো সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলেন কিন্তু মুখ থেকে কথা বের হলো না। হয়তো হারাম কিছু করতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি বদলে গেল। এই ঘটনাগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করার চিহ্ন। তিনি জানেন আপনি দুর্বল, তবুও তিনি চান আপনি আবার ফিরে আসুন। তিনি চান না আপনি ডুবে যান। এই চাওয়াটাই প্রমাণ করে তিনি আপনাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অনেক সময় আসে মানুষের মাধ্যমে। কখনো একজন মানুষ আপনার পাশে দাঁড়ায় যখন আপনি একদম ভেঙে পড়েছিলেন। কখনো কেউ হঠাৎ একটা কথা বলে দেয় যা আপনার মন ভালো করে দেয়। কখনো একটা ওয়াজ, একটা ভিডিও, একটা আয়াত সরাসরি আপনার হৃদয়ে গেঁথে যায়। এই ঘটনাগুলো আপনি যতই ছোট ভাবুন, এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। তিনি আপনাকে ভুলে যাননি। আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা সেটার আরেকটি বড় চিহ্ন হলো আপনি এখন এই ভিডিওটা দেখছেন। যে হৃদয় আল্লাহর কথা শুনতে চায়, যে মন জানতে চায় আল্লাহ কি আমাকে ভালোবাসেন, সেই মন নির্ঘাত আল্লাহর প্রতি টান অনুভব করে। আর আল্লাহ কুরআনে বলেন, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সূরা আলে ইমরান 31। এটা এক বিনিময়ের সম্পর্ক নয়, এটা ভালোবাসার সম্পর্ক। তুমি যত কাছে আসো তিনি তার চেয়ে বেশি কাছে আসেন। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর ভালোবাসা মানেই শুধু ভালো ভালো কিছু পাওয়া নয়। আল্লাহর ভালোবাসা মানে সঠিক পথে থাকা। আল্লাহর ভালোবাসা মানে সেই কাজগুলো করা যেগুলো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। অনেক সময় এসব কাজ কষ্টদায়ক মনে হয়, কিন্তু একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন এই কষ্টগুলোই ছিল আপনার জন্য সবচেয়ে বড় রহমত। আপনি কষ্টে আছেন মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, এটা ভাবা ভুল। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ আমাকে হয়তো ছেড়ে দিয়েছেন? যখন কষ্ট এতটাই বেড়ে গিয়েছে যে নিজের উপরও ভরসা রাখতে পারছিলেন না? যখন সবাই ছিল কিন্তু কেউ পাশে ছিল না? ঠিক তখনই মনে হয় আল্লাহ হয়তো আমাকে আর ভালোবাসেন না। তিনি হয়তো আমার সব দোয়া ফিরিয়ে দিচ্ছেন। আমি কি তবে পরিত্যক্ত? আমি কি ভুলে যাওয়া এক বান্দা? এই অনুভূতি, এই ভয় অনেকের হৃদয়ের গভীরে বাস করে। কিন্তু জানেন কি, এই ভয়টাই একটা প্রমাণ যে আপনি এখনও আল্লাহর কাছ থেকে পুরো দূরে যাননি। আপনার ভেতরে এখনও একটা আলোক রেখা আছে, একটা বিশ্বাস আছে আল্লাহ আছেন। তিনি দেখছেন, জানেন, বুঝছেন। আজকের এই পর্বে আপনি জানবেন আপনার কষ্টের মানে এটা নয় যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় এই কষ্টই আল্লাহর কৌশলী ভালোবাসা। আপনাকে তিনি গড়ে তোলেন কষ্ট দিয়ে। শুরুতে আমরা কুরআনের একটি আয়াত শুনি। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের এমন কিছুই ঘটবে না যা তোমাদের পূর্ববর্তী লোকদের ঘটেছিল? তাদের উপর এসেছিল দারুণ দারিদ্র্য, বিপদ এবং এমনভাবে কাঁপিয়ে দেওয়া হয়েছিল যে সময় রাসূল এবং তার সাথে যারা ছিল বলেছিল, কখন আসবে আল্লাহর সাহায্য? জেনে রেখো, আল্লাহর সাহায্য খুব কাছেই। সূরা বাকারা আয়াত 214। এটা আল্লাহ নিজেই বলছেন। তার প্রিয় বান্দাদেরও কঠিন সময় আসে। তারা কেঁদেছেন, কেঁপেছেন, অপেক্ষা করেছেন, কিন্তু আল্লাহ কখনো তাদের ছেড়ে দেননি।
আপনার কষ্ট যদি খুব বেশি হয় তাহলে ধরে নিন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। তিনি আপনাকে তার বিশেষ বান্দা বানাতে চান। তিনি আপনার অন্তরকে এমনভাবে তৈরি করতে চান যাতে তা দুনিয়ার কিছুতেই ভেঙে না পড়ে। এটাই হলো আসল প্রশিক্ষণ। আপনার আজকের এই কষ্ট, এই একাকিত্ব, এই দুঃখ সবই হচ্ছে এক নিখুঁত প্রশিক্ষণের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কি আপনি কখনো দেখেছেন? তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। তারপরও তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের নামই ছিল আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। তিনি সেই বছরে হারিয়েছিলেন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হারিয়েছিলেন তার চাচা আবু তালিবকে এবং গিয়েছিলেন তায়েফে, যেখানে তাকে পাথর মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি যদি কখনো মনে করেন আমার ওপর এত কষ্ট কেন আসছে, তাহলে রাসূলের জীবনের দিকে তাকান। তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু তা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়নি, বরং আরও কাছে এনেছে। আল্লাহ তার প্রিয় বান্দাদের দুনিয়াতে পরীক্ষায় ফেলেন, কারণ তিনি জান্নাতে তাদের জন্য এক বিশাল পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তারা যেন সেটার যোগ্যতা অর্জন করে ফেলেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা চাইলেই খুশি হতে পারি না, নামাজে কান্না করতে পারি না, চোখ বুজলেই আল্লাহকে অনুভব করতে পারি না। তাহলে আল্লাহ আমাদেরকে সেই স্তরে নিয়ে যেতে চান যেখানে আমরা তার মুখাপেক্ষী হই, এবং এই রাস্তাটা অনেক সময় কষ্ট দিয়ে বানানো হয়। আপনি জানেন কি, আল্লাহ যখন কাউকে ছেড়ে দেন তখন তিনি তাকে কষ্ট দেন না, বরং তাকে দুনিয়ার সব কিছু দিয়ে দেন, যাতে সে ভুলেই যায় যে সে পরীক্ষা দিতে এসেছে। আল্লাহ কুরআনে বলেন, যখন তারা ভুলে গেল যে তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছে, তখন আমরা তাদের জন্য খুলে দিলাম সব কিছু। যতক্ষণ না তারা যা পেয়েছে তাতে আনন্দিত হলো, তখন আমরা হঠাৎ তাদের পাকড়াও করলাম। সূরা আনআম আয়াত ৪৪। অর্থাৎ সব কিছু পাওয়াটা সব সময় ভালো কিছু নয়, আর কষ্ট পাওয়াটা সব সময় খারাপ কিছু নয়। আসলে কষ্টই হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ, যদি আপনি সেটা বোঝার চোখ রাখেন। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে তার কাছে ডাকেন, আর কখনো কখনো সেই ডাক আসে কষ্টের মাধ্যমে। আপনি কি জানেন আপনার কান্না সেটাও ইবাদত? আপনি যদি রাতে একা বসে কাঁদেন, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি তো আর পারছি না, তাহলে সেই মুহূর্তটা হচ্ছে আল্লাহর ভালোবাসার গভীর নিদর্শন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে গভীর রাতে তার বিছানা ছেড়ে উঠে তার সামনে সিজদায় পড়ে যায়। কিন্তু গভীর রাতে উঠে কান্না কারা করে? যার হৃদয় কষ্টে ভরা। তাই আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছেন যেন আপনি রাতে জেগে উঠেন, তার কাছে ফিরে যান, তাকে ডাকেন। আপনি যদি খুব বেশি কষ্টে থাকেন, তাহলে জানেন আল্লাহ আপনাকে বিশেষ দাওয়াত দিচ্ছেন। তিনি চাইছেন আপনি তার সাথে সরাসরি কথা বলুন। আপনি হয়তো বলবেন, কিন্তু আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো ভালো মানুষ নই। তাহলে শুনুন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত ৫৩। তার এই আহ্বান গুনাহগারদের জন্য, তার এই কথা সেই বান্দাদের জন্য যারা কাঁদতে চায়, ফিরতে চায়, আবার নতুন করে শুরু করতে চায়। আপনার অতীত যতই অন্ধকার হোক, আল্লাহর দরজা এখনও আপনার জন্য খোলা। আপনার কষ্ট, আপনার কান্না, আপনার ব্যথা সব কিছু তিনি দেখছেন এবং তা একদিন কাজে লাগাবেন। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আবার বলছি, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। আল্লাহ এক আয়াতে ২ বার বলেছেন কষ্টের সাথে স্বস্তি রয়েছে, যেন আপনি জানেন কষ্ট একা আসে না, এর সাথে রহমতও থাকে। আজ আপনি যদি ভেঙে পড়েন, যদি চারপাশ অন্ধকার মনে হয়, তাহলে নিশ্চিত জানুন আলো অপেক্ষা করছে। আল্লাহ কখনো কাউকে এমন কষ্ট দেন না যার কোনো উদ্দেশ্য নেই। আপনার কষ্টের পেছনেও রহমত লুকানো আছে, শুধু এখন সেটা আপনি বুঝতে পারছেন না। একদিন আপনি বুঝবেন, একদিন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি তখন কেঁদেছিলাম, কিন্তু আজ বুঝছি কেন। আপনি যদি আজ কষ্টে থাকেন, তবে বুঝুন আপনি আল্লাহর প্রশিক্ষণের মধ্যে আছেন। তিনি আপনাকে গড়ে তুলছেন। আপনার কান্না বৃথা যাবে না। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি সেজদা, প্রতিটি রাতের নিঃশব্দ দোয়া সব কিছু সংরক্ষিত আছে। আল্লাহ কুরআনে বলেন, তিনি জানেন
চোখের চুরি এবং অন্তরের গোপন কথাও। সূরা গাফির আয়াত 19। আপনার এমন কোনো কষ্ট নেই যা তার অজানা, আপনার এমন কোনো কান্না নেই যা তিনি শোনেননি। তাই কষ্টকে আল্লাহর বিরাগভাজনতার প্রমাণ ভাববেন না, বরং কষ্টকে ভাবুন এটা আল্লাহর তরফ থেকে একটি ডাক, একটি সুযোগ, একটি গঠনমূলক প্রশিক্ষণ। আপনি কষ্টে আছেন মানেই আপনি দূরে নন, বরং আপনি সবচেয়ে কাছাকাছি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি, সে আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই। সহিহ বুখারী ও মুসলিম। তাই আপনি যদি ধারণা করেন আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার দোয়া শুনছেন, আমাকে কষ্ট দিয়ে গড়ে তুলছেন, তাহলে সেটাই সত্যি হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ এখনও আমার পেছনে আছেন, তাহলে তিনি থাকবেন। সুতরাং লা তাহজান, হতাশ হবেন না। এই কষ্ট একদিন চলে যাবে, এই অন্ধকার কেটে যাবে। এই পরীক্ষার শেষে আপনি দাঁড়িয়ে থাকবেন এক নতুন রূপে, আর আল্লাহ আপনাকে বলবেন, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে, তুমি সন্তুষ্ট এবং তোমার প্রভুও তোমাতে সন্তুষ্ট। সূরা ফজর আয়াত 27-28। এই দিনটা আসবেই। আজ শুধু ধৈর্য ধরুন, সেজদায় থাকুন, কান্না করুন, অপেক্ষা করুন। আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না, আল্লাহ কাউকে একা ফেলেন না। আপনি তার বান্দা, আপনি তার কাছে প্রিয়। আপনি যদি আজ সেজদায় পড়ে যান, যদি আজ কেঁদে ফেলেন, তবে আল্লাহর সিংহাসন কেঁপে উঠবে। তিনি আপনার সব কথা শুনছেন, শুধু অপেক্ষা করছেন আপনি তাকে কখন ডাকবেন।